এই বোনের সেই জালেম স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। অনেক অমানুষ স্বামী আছে এরকম, এক বিয়ে করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার খোঁজ খবর নাই, আরেক বিয়ে করছে, তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম। যেই দ্বিতীয় বিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে। বহু অমানুষ আছে না নাই, যে প্রথম বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই, কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে সেই সংসার নিয়ে সে এঙ্গেজ আছে, প্রথম স্বামীর খোঁজ খবরও নিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে কোরআন নির্দেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, যথাযথভাবে, উত্তম রূপে। অমানুষের মতো খোঁজ খবর নিলে না, ভরণ পোষণ দিলে না, আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না। যদি তালাক দাও সে অন্যত্র বিয়ে বসতে পারে, অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরস্পরের হক আদায় করার গুরুত্ব বুঝার তৌফিক নসিব করুন। আর আমার এই বোন সহ যে সমস্ত মায়েরা বোনেরা এরকম মনোবেদনায় আছেন, সাংসারিক জীবনে কষ্টে আছেন, আল্লাহ তাআলা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক নসিব করুন। এই বোনগুলো কখনো যদি আমাদের কাছে আসে, অনেক সময় অফিসে আসে, বলেন ভাই অনেক দুঃখ, স্বামীটা অমানুষ, অমুক অমানুষ, তমুক অমানুষ। আমি বোঝানোর চেষ্টা করি, ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি আপনি মাজলুমা না। আপনি যত কষ্টই করেন না কেন, ফেরাউনের স্ত্রীকে, আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে। আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি, তিলে তিলে আপনাকে খুন করতে যায়নি। সে হয়তো আপনার হক আদায় করেনি, সে হয়তো আপনাকে কেয়ার করেনি। জান্নাত কিসের বিনিময়ে পাবেন? এই সমস্ত স্যাক্রিফাইসের বিনিময়ই তো। ঈমান আমল ঠিক রেখেছেন, এসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য, নিজে অন্যায় অপরাধ করেন নাই, বাস এর বিনিময়ে জান্নাত পাবেন। আর যদি মনে করেন স্বামী বেটা বেশি 2 নম্বরই করেছে, যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে তারে চতুর্থ গোষ্ঠীর হয়রানি করব, সব হবে না গুনাহ হবে? এ কামও অনেক মহিলারা করে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে 10 বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি, সেই তৌফিক দান।